হ্যালো স্টুডেন্ট, আগের ভিডিওতে তোমাদের আমি ব্যাঙের পরিপাকতন্ত্রটা বুঝিয়েছি। আজকে আমি তোমাদের ব্যাঙের সংবহনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্রটা বোঝাবো। ব্যাঙের রক্ত সংবহন পদ্ধতি হচ্ছে বদ্ধ প্রকৃতির। দু রকমের রক্ত সংবহন পদ্ধতি আছে, একটা হচ্ছে মুক্ত, একটা হচ্ছে বদ্ধ। মুক্ত মানে হচ্ছে যেখানে রক্ত কোনো একটা ক্যাভিটির মধ্যে গিয়ে ওপেন হয়, সেখানে কোনো রক্তবাহ থাকে না। কিন্তু ব্যাঙের হচ্ছে রক্তবাহ থাকে, শিরা ধমনী থাকে, তাই এটি বদ্ধ প্রকৃতির। ওকে, ব্যাঙের সার্কুলেটরি সিস্টেম, রক্ত সংবহনতন্ত্রে তিনটে জিনিস থাকে। কি কি থাকে না, রক্ত থাকে, ব্লাড, রক্তবাহ ব্লাড ভেসেলস, আর কি থাকে হার্ট। এই তিনটি জিনিস থাকে। প্রথমে আমি রক্ত সম্পর্কে বলি। রক্ত কি, ব্যাঙের রক্ত কি না, ব্যাঙের রক্ত দুরকম কম্পোনেন্ট থাকে, প্লাজমা আর কি থাকে, প্লাজমা থাকে আর রক্ত কোষ থাকে, ঠিক আছে, ব্লাড সেল থাকে। সেই ব্লাড সেলটা আবার ডাব্লিউবিসি, আরবিসি আর প্লেটলেটস থাকে, ঠিক আছে, মানে শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক কণিকা। শ্বেত রক্তকণিকা কি না, এটা ফ্যাগোসাইটোসিস প্রসেসে সমস্ত জীবাণুদের ধ্বংস করতে সাহায্য করে। আর শ্বেত রক্তকণিকাদের বিশেষ বৈশিষ্ট্য হলো এদের এই লোহিত রক্তকণিকা, এদের লোহিত রক্তকণিকাটি নিউক্লিয়াস থাকে। আমাদের যেমন মানুষের যেমন লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না, কিন্তু এদের নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। আর অনুচক্রিকা কাজ কি, সেই রক্ত তঞ্চনে সহায়তা করে। ব্লাড ভেসেল, রক্তবাহ কি কি দেখা যায়, শিরা, ধমনী, এগুলো জালিকা দেখতে পাওয়া যায়। শিরা কি করে, হার্টে ব্লাড নিয়ে আসে। ধমনী কি করে, হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে যায়। আর জালক গ্যাসের এক্সচেঞ্জ করতে সহায়তা করে। সাধারণত শিরার মধ্য দিয়ে কম অক্সিজেনযুক্ত রক্ত আর ধমনীর মধ্য দিয়ে বেশি অক্সিজেনযুক্ত রক্ত যায়। বুঝতে পেরেছ আশা করি। এবার আমি তোমাদের হার্ট, হৃৎপিণ্ড সম্পর্কে বলবো। কার হৃৎপিণ্ড, ব্যাঙের হৃৎপিণ্ড। ব্যাঙের হৃৎপিণ্ড কি না, ব্যাঙের হৃৎপিণ্ডের তিনটি প্রকোষ্ঠ আছে। মানুষের কটা, চারটি, ব্যাঙের কিন্তু তিনটি। কি থাকে না, দুটো অলিন্দ, একটি নিলয়। দুটি অলিন্দ থাকে আর একটি নিলয় থাকে। দেখো আমি একটু ড্র করার চেষ্টা করছি। দেখো অনেকটা এরকম, দুটি অলিন্দ, একটি নিলয় থাকে। নিলয়টির মধ্যে দেখো কোনো সেপারেশন নেই, মানে একটাই প্রকোষ্ঠ। এটাকে বলা হয় হচ্ছে ডান অলিন্দ, আর এটাকে বলা হয় বাম অলিন্দ, ঠিক আছে। আর এটি হলো নিলয়। এর বাইরে যে হৃৎপিণ্ডের বাইরে যে একটা পর্দা থাকে, সেই পর্দাটাকে বলে পেরিকার্ডিয়াম। সবাই বুঝেছো, পেরিকার্ডিয়াম হচ্ছে এটির আবরণটাকে বলা হচ্ছে। আর এই রাইট অ্যাট্রিয়াম, যেটা মানে ডান যে অলিন্দ আছে, এই ডান অলিন্দের সঙ্গে একটা স্যাক লাইক থলি না একটা স্ট্রাকচার, ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার এরকম যুক্ত থাকে, তাকে কি বলা হয় না, তাকে বলা হয় সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস বলা। এটা কি করে না, সারা শরীর থেকে ব্যাঙের যে রক্তটা আসে, দূষিত রক্তটা, সেই রক্তটা এই সাইনাস ভেনোসাস ফার্স্ট গ্রহণ করে, সেটাকে রাইট অ্যাট্রিয়ামে পাঠিয়ে দেয়, ঠিক আছে। আর এই লেফট অ্যাট্রিয়াম থেকে কি হয়, ফুসফুস থেকে যে অক্সিজেন রক্তটা লেফট অ্যাট্রিয়ামে আসে। তাহলে দুটি রক্ত এসে কি হলো, নিলয় যখন মিশলো, দুটি রক্ত কিন্তু মিশে গেল, এটা কিন্তু সেপারেশন থাকলো না। এইবার যখন নিলয় যখন সংকুচিত হবে, তখন সেই রক্তটা নিলয়টি একটা স্যাক লাইক স্ট্রাকচারেতে ওপেন হয়, মুক্ত হয়। তাকে বলা হয়, এই জায়গাটিকে বলা হয় কোনাস আর্টারিওসাস। কি বলে এটা, কোনাস আর্টারিওসাস, ঠিক আছে। এটা সবসময় হার্টের হৃৎপিণ্ডের ভেন্ট্রাল সাইডে থাকে, ঠিক আছে। এই কোনাস আর্টারিওসাস থেকে দুটি রক্তবাহ দুদিকে বেরিয়ে যায়, একটা হচ্ছে ধমনী হিসেবে যায়, আর একটা পালমোনারি আর্টারি হিসেবে লাংসে যায়, যেটা একটা ছোটা শরীরকে ব্লাড দেয়, আর একটা লাংসে গিয়ে ব্লাড লাংসের সঙ্গে মিশে আবার অক্সিজেনের, কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ করতে সহায়তা করে। এই হচ্ছে হৃৎপিণ্ডের স্ট্রাকচার, ওকে। এছাড়া এদের পোর্টাল সিস্টেম দেখতে পাওয়া যায়। তোমরা পোর্টাল সিস্টেম
সম্পর্কে তোমাদের আইডিয়া আছে আশা করি। পোর্টাল সিস্টেম সাধারণত তোমরা জানো হার্ট থেকে রক্ত কোনো একটা অর্গানে যায়, আবার অর্গান থেকে হার্টে চলে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে হার্ট থেকে রক্ত অর্গানে গিয়ে আবার হার্টে না গিয়ে আবার কোনো ইন্টারমিডিয়েট অর্গানে এসে যুক্ত হয়েছে। তাহলে অর্গান টু অর্গান, এই সিস্টেমটাকে বলা হচ্ছে পোর্টাল সিস্টেম। এখানে দুরকম ব্যাঙের ক্ষেত্রে পোর্টাল সিস্টেম দেখা যায়। একটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম, আর একটা হচ্ছে রেনাল পোর্টাল সিস্টেম। হেপাটিক পোর্টাল সিস্টেম কি না, স্মল ইন্টেস্টাইন থেকে যে মানে ইউজফুল থিংগুলো আছে, যেগুলো প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলো ব্লাড যদি হার্টে পাঠিয়ে দেয় তাহলে কী হবে, সেটা এক্সচেঞ্জই হয়ে যাবে, কোনো শরীরে কাজে লাগবে না। সেই জন্য সেটা কোথায় চলে যায় না, সেটা লিভারে গিয়ে যুক্ত হয়। তাহলে স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত থেকে লিভার, এই জন্য এটা হেপাটিক পোর্টাল সিস্টেম। আর রেনাল কি না, ব্যাঙের যে লোয়ার পোর্শন আছে, লোয়ার পার্ট থেকে সমস্ত রক্তের এগুলো কোথায় এসে যুক্ত হয়, কিডনিতে, এবং এটাও একটা সিস্টেম, এটা হচ্ছে রেনাল পোর্টাল সিস্টেম। তাহলে দুরকম পোর্টাল সিস্টেম দেখা যায়, একটা হেপাটিক আর একটা হচ্ছে রেনাল পোর্টাল সিস্টেম। এছাড়া ব্যাঙের লিম্ফ্যাটিক সিস্টেমও দেখা যায়। লিম্ফ্যাটিক সিস্টেমে কি থাকে, লিম্ফ থাকে, লিম্ফ্যাটিক ভেসেল থাকে, লিম্ফ নোড থাকে। আর লিম্ফ কি কন্টেন করে না, লিম্ফ প্রোটিন আর বেশি থাকে না, সেই জন্য লিম্ফও কি করা হয়, পেল কালারের হয়। এই হলো আমাদের ব্যাঙের সংবহনতন্ত্র, খুবই সহজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো করে পড়বে মন দিয়ে, এবং যদি কিছু কোশ্চেন থাকে আমাকে জানাবে। পরের ভিডিওতে আমি ব্যাঙের আশা করি শ্বসনতন্ত্র বা যে কোনো একটা সিস্টেম নিয়ে আলোচনা করব। ওকে স্টুডেন্ট, থ্যাংক ইউ।